মহিলা ফুটবল প্রতিযোগিতা কেন জানালেন স্বর্গীয়া অস্মিতা ঘোষের বাবা অরিন্দম ঘোষ। শুনে নিন কি বললেন অরিন্দম ঘোষ। আজকে আমার সামনে যারা বসে আছে তারা সবাই আমার অস্মিতা। এদেরকে নিয়ে আগামী দিনে আমার স্বপ্ন, আমি পেশায় শিক্ষক, তাই আমি চাই ছাত্রীদের বিশেষত আবার খেলার মাঠে দেখতে। আমাদের পরিবারে যারা আছে, ছোট্ট কন্যা আস্তে আস্তে বড় হয়, কিন্তু দেখি বাড়ির মধ্যে সীমাবদ্ধ। তা না থেকে মাঠের মধ্যে এসে স্বাস্থ্যকে চর্চা করা, নিজের প্রতিভাকে বিকশিত করার এই উদ্যোগকে আমি দেখাতে চেয়েছি। তার সাথে সাথে আমার আরেকটি বিষয় আছে, আমি খুব গাছ ভালোবাসি। তাই প্রত্যেক অস্মিতাকে আজ আমি অস্মিতা স্মৃতিরক্ষা কমিটির মধ্য দিয়ে একটি করে বৃক্ষ অর্পণ করতে চাই। কি জন্য এই ভাবনা চিন্তা, এই যে মহিলা ফুটবল খেলা যদি বলেন, বা কত বছরে পদার্পণ? রবীন্দ্রনাথের কথাতেই শুরু করি আমি। নয়নের মাঝে তুমি নেই, কিন্তু স্থান করে নিয়েছো নয়নের মধ্যে। একটু পূর্ব ইতিহাসটা বলি সামান্য। জন্ম 2009 সালের 31শে আগস্ট। আমি পেশায় শিক্ষক। আগে আমার কর্মসংস্থান ছিল বীরভূম জেলায়। আমি এই গ্রামেরই ছেলে, কিন্তু পথ চলতে চলতে আমার জীবনে এসে হাজির হয়ে গেল এক নির্মম পরিবেশ। জানি না আমার অকাল প্রয়াতা কন্যা অস্মিতা এখন কোথায় আছে, কেমন আছে, তবু যেন ভাবি সে ভালো আছে, ভালো থাকুক। দুর্ঘটনাটি ঘটে আমাদেরই নিকটবর্তী স্থান বাদুলিয়ার কাছে। তারিখটা সময়টা বলি, 2019 সালের 16ই এপ্রিল আমি আমার কন্যাকে নিয়ে কর্মসংস্থানের যে জেলা রামপুরহাট বীরভূম, সেখানে যাচ্ছিলাম। পথে দুর্ঘটনা, তারপরে জমে মানুষে টানাটানি, তারপর সব কিছু শেষ। নিয়ে পড়েছিলাম, কিন্তু আজকে আমার পাশে যারা আছে তারা আমাকে বোঝালো, মাস্টারমশাই এইভাবে ভেঙে পড়লে হবে না, আপনি কিছু একটা উদ্যোগ নিন। সেই উদ্যোগ নিই আমাদের অস্মিতা বেঁচে থাকবে। আমার খুব ছোট্ট কাছের ভাই চাঁদু, ও আমাকে বললে যে মাস্টারমশাই, স্মৃতিকে স্মরণ করার জন্য কিছু একটা ভাবুন আপনি। তারপরে এই ফুটবল, তারপরে ভাবলাম যে আমাদের রাজ্যে মহিলাদের বা ছাত্রীদের মাঠে সাধারণত আমরা দেখি না।
কসরত করতে। তা আমি উদ্যোগ নিলাম, মনে মনে ভাবলাম যে হারিয়ে যাওয়া একটা খেলা, তাকে যদি নতুন করে আবার প্রত্যেক মাঠে যদি চর্চা করাতে পারি, উদ্যোগ নিতে পারি, তাহলে মনে হয় বর্তমান দুনিয়ায় নেটের জগৎ থেকে একটু সময়ের জন্যও যদি তারা নিজেদের স্বাস্থ্য চর্চা করে। দাদা, এটা কত বছর চলছে খেলাটা? এটা নিয়ে 2019 সাল থেকে শুরু করেছি, আজকে 2024, প্রতি বছরই হয়। আগামী দিনে এই মঞ্চ থেকেই আমাদের জেলা পরিষদের মাননীয় অধ্যক্ষ ঘোষণা করে গেলেন যে স্মৃতিরক্ষা কমিটি সম্পাদক হিসাবে আমার কাছের ভাই, তাকে দায়িত্ব অর্পণ করে গেলেন। আমি ব্যাকগ্রাউন্ডে থাকি, তারই উদ্যোগে আগামী দিনে তার স্মৃতিকে স্মরণ করা। এইটুকু। আপনার নাম? অরিন্দম ঘোষ।